আসসালামু আলাইকুম। এন্ড্রয়েডের নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা ওয়ালপেপার অ্যাপ টিউটোরিয়াল সিরিজটি শুরু করতে যাচ্ছি। তাহলে ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, অ্যান্ড্রয়েড স্টুডিও সকলে ওপেন করবেন। আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করলাম। এরপরে নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপরে আমরা এমটি অ্যাক্টিভিটিতে ক্লিক করব, এন্ড নেক্সটে ক্লিক করব, এন্ড প্রজেক্ট সিলেক্ট করে দিব। আপনাদের হয়তো বা জাভা সিলেক্ট থাকবে, এখান থেকে কটলিনে সিলেক্ট করবেন। আমাদের প্রজেক্টটা সম্পূর্ণ কটলিনে থাকবে। আমরা ওয়ালপেপার ইউজার ওকে ওকে এরপর ফিনিশে ক্লিক করার জন্য ইউআই তৈরি মানে একটা প্যাকেজ তৈরি করে নিব। স্ল্যাশ স্ক্যান না, আমাদের এখানে সবগুলো অ্যাক্টিভিটি থাকবে। ইউআই মডেলের যদি যেগুলোতে মডেল রাখবো, মডেলের জন্য একটা মডেল তৈরি করি, মডেল আর একটা অ্যাডাপ্টার। ওকে, অ্যাডাপ্টার ওকে। ইউআই এর মধ্যে আমরা একটা স্ল্যাশ স্ক্যান নেই, এমটি অ্যাক্টিভিটি ক্রিয়েট করি। এমটি অ্যাক্টিভিটি এখান থেকে স্ল্যাশ স্ক্যান ওকে। এরপর ফিনিশে ক্লিক করুন। জেনারেট হচ্ছে ওকে। আমাদের ম্যানিফেস্টে একটু কিন্তু এরর আসবে সাথে সাথেই। এররটা কি আমি বলতেছি, যেহেতু আমাদের এখান থেকে ইউআইটা আমাদেরকে পাঁচ করে দিতে হবে, এটা সিঙ্ক না হচ্ছে, আমাদের এখান থেকে কিন্তু একটা এরর আসে। ওকে, এটাকে আমাদের অল্টার এন্টার করে নিতে হবে, যেহেতু আমাদের এটা কি প্যাকেজ ছিল ইউআই যদি লিখি দেখেন সাজেশন দিয়ে দিব ইউআই স্ল্যাশ স্ক্যান। আর আমরা একটু ফন্ট ফ্যামিলি এবং এগুলোকে চেঞ্জ করে নিই। ওকে, আমি অলরেডি আইকন ডাউনলোড করে রাখছি, আইকনটাকে কপি করলাম অ্যান্ড এটাকে অল্টার এন্টার করে নিই, যেহেতু এরর আসে অল্টার এন্টার করে নিলে এটা চলে যাবে। আইকন, আমরা অ্যাপের আইকন সব আইকনগুলোকে চেঞ্জ করে দিব। এটা মেন আইকন, এটাকে লোগো করে দিই, লোগো ওকে, লোগো করে দিই। আর আমাদের এই ফন্ট ফ্যামিলি পুরোটাই প্রয়োজন। ওকে, ফন্ট ফ্যামিলিগুলো আমি নিয়ে নিলাম। আমি আগের ভিডিওগুলোতে দেখাইছি কীভাবে ফন্ট ফ্যামিলি নিতে হবে, ভাবে ইমপ্লিমেন্ট করতে হবে ফন্ট ফ্যামিলি। এখান থেকে আমরা আইকনটাকে ডিলিট করে দিই, আমাদের আইকনের প্রয়োজন নেই। ওকে, এরপরে আমরা আইকনও আমাদের রেডি। আমরা ম্যানিফেস্টে থেকে এই লোগোগুলোকে চেঞ্জ করে দিই, আইসি লোগো অ্যান্ড আইসি লোগো ওকে। দুইটা লোগো চেঞ্জ করে দিয়েছি। আমরা এখন স্ল্যাশ স্ক্যানটাকে সম্পূর্ণ ডিজাইন করব, এরপরে আমরা ব্যাক এন্ডের কাজ করব। ওকে, স্ল্যাশ স্ক্যান ডিজাইন করার জন্য আমি ইতিপূর্বে অনেক ভিডিও আছে স্ল্যাশ স্ক্যান কীভাবে ডিজাইন করবেন, আমি সিম্পলভাবে আজকে ডিজাইন করব। একটা লিনিয়ার লেআউট নিয়ে নিই। ওকে, লিনিয়ার লেআউট এর হাইড করে দিই, হোয়াইট করে দিই ম্যাচ প্যারেন্ট, হাইড করে দিই র্যাপ কন্টেন্ট, আর এটার কনস্ট্যান্ট বলে দিই গ্র্যাভিটি করে দিই সেন্টার, গ্র্যাভিটি সেন্টার, orientation vertical ওকে। এরপর কনস্ট্যান্ট বলে দেই যে স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট, ইনটু এন্ড অফ প্যারেন্ট, টপ টু টপ অফ প্যারেন্ট, বটম টু বটম অফ প্যারেন্ট। ওকে, তিনটে কনস্ট্যান্ট বলে দিই। এখান থেকে আমরা একটা ইমেজ ভিউ নিয়ে নিই, ইমেজ ভিউ যেন মাঝখানে ইমেজ থাকে। ইমেজের হাইট করে দিই 166 ডিপি যেন সুন্দর দেখায়, এবং হাইট ওয়েট দুটোই একই সেম করে দিই 66 ডিপি। এর এসআরসি দিয়ে দিই যে লোগো, দেখেন লোগোটা কিন্তু চলে আসে মাঝখানে। এর যদি চাই ওকে এনাফ, এটা থাকলে এনাফ। এরপরে আমরা এখান থেকে একটা টেক্সট ভিউ দিতে পারি, যে টেক্সট করে দিই ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, এটার মার্জিন টপ করে দিই 10 ডিপি 13 ডিপি ওকে, যেন উপর দিক থেকে থাকে। মার্জিন বটম করে দিই 10 ডিপি, মার্জিন বটম 10 ডিপি যেন একটু সুন্দর দেখায়। একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিই, ফন্ট ফ্যামিলি বোল্ড চলে এসছে। টেক্সট দিয়ে দিই, টেক্সট অ্যাপ নেমটা দিয়ে দিই, গ্র্যাভিটি করে দিই গ্র্যাভিটি সেন্টার, টেক্সট সাইজ 31 ডিপি। আচ্ছা, আমরা টেক্সটের একটা কালার দিয়ে নিই। এই টেক্সটের কালারটা টেক্সট কালার হ্যাশ 111C56
ওকে, সুন্দর দেখাচ্ছে কালারটা। আমরা এটা প্রাইমারি কালার হিসেবে ইন্ডিকেট করতে পারি। ওকে, কালার কোড প্রাইমারি কালার। ওকে, প্রাইমারি কালার হিসেবে সিলেক্ট করলাম। এটা সম্পূর্ণ অ্যাপের এই কালারটা আমরা দিয়ে দিব। ওকে, তাহলে আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। টেক্সটটা আমরা সব কিছু দিয়ে দিছি। ওকে, টেক্সটের সাইজে শেষ। আমরা নিচে আসি, আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা একটা লিনিয়ার লেআউট এখানে ক্লোজ করে দিই। নিচের দিকে যেন একটা ডেভেলপারের নাম দেখায়, এই জন্য একটা টেক্সট ভিউ নিয়ে নিই। টেক্সট ভিউ হাইড করে দিই ম্যাচ প্যারেন্ট, ওয়েট করে দিই র্যাপ কন্টেন্ট। ওকে, এটার সব কিছু বলে দিই যে মার্জিন বটম করে দিই 10 dp, সেম আগের মতো মার্জিন বটম। ফন্ট ফ্যামিলি বোল্ড। ওকে, ফন্ট ফ্যামিলি বোল্ড করে দিই। গ্র্যাভিটি করে দিই সেন্টার। টেক্সট করে দিই বাই সরি এই পাশে হয় এন্ড ডেভেলপার আমার নাম দিয়ে দিলাম। ওকে, এরপরে টেক্সট কালার প্রাইমারি কালারটাকে সিলেক্ট করলাম। এরপরে টেক্সট সাইজ করে দিই 21 dp। ওকে, আর বটম টু বটম অফ প্যারেন্ট করে দিই প্যারেন্ট। হ্যাঁ, নিচের দিকে চলে আসলো, বাট এখানে একটা কনস্ট্যান্ট। আচ্ছা, ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট আমরা কনস্ট্যান্টে কিন্তু বলে দিয়েছি। হাইট ওয়েট কিন্তু নিচের দিকে আসতেছে না। ওকে, টপ টু টপ অফ প্যারেন্ট। সরি, এটা বটম টু বটম হয়নি, বটম টু বটম অফ প্যারেন্ট। এখন নিচের দিকে চলে এসে আমরা একটা মিস্টেক হয়েছিল। এখন থেকে সুন্দরভাবে কিন্তু আমরা একটা ইমেজে দিয়ে দিছি, ওয়ালপেপারে দিয়ে দিছি এবং ডেভেলপারের নামও দিয়ে দিছি। ওকে, মোটামুটি আমাদের এই কাজটি কমপ্লিট। আমরা এখন একটা হ্যান্ডেলার ইউজ করব। খুবই হ্যান্ডেলার ডট পোস্ট ডিফলাইন নিব। ওকে, এখান থেকে আমরা কয় সেকেন্ড এখানে পাবে কি করব, 2 সেকেন্ড। ওকে, এখন এখান থেকে অ্যাক্টিভিটিটা পাঁচ করে দিতে হবে। যে স্টার্ট অ্যাক্টিভিটি ইনটেন্ট আমরা আছি কোথায়, যে ক্লাস স্ক্যান অ্যাক্টিভিটি ডট অ্যাপ্লিকেশন কনটেক্সট। এরপরে আমরা যাব কোথায়, ম্যান অ্যাক্টিভিটি কলাম ক্লাস, এটাকে ফিনিশ করে দিই। ওকে, আর এখান থেকে আমাদের এটাকে লুপ এরর করে দিই। তাহলে আমাদের স্ল্যাশ স্ক্রিনের কাজ শেষ। কিন্তু আমাদের এটা কাজ করতে হবে ম্যানিফেস্টে। ওকে, ম্যানিফেস্টে এখানে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। এখানে করে দিতে হবে স্ল্যাশ স্ক্যান, আর এটাকে করে দিতে হবে ম্যান অ্যাক্টিভিটি। ওকে, ম্যান অ্যাক্টিভিটি। তাহলে কাজ শেষ। আমরা এখন অ্যাপটি যদি চেষ্টা করি, ওকে, আমাদের স্ল্যাশ স্ক্যান দেখাচ্ছে কিন্তু উপরে একটা অ্যাকশন বার দেখাচ্ছে। ওকে, এগুলো একটু ঠিকঠাক করে এটি করার জন্য আমাদের এখানে যা সাপোর্টেড অ্যাকশন বার ডট হাইট। ওকে, এখন অ্যাকশন বারটাকে হাইট হয়ে গেল। আর আমরা অ্যাপের কালারগুলোকে চেঞ্জ করে দিই। থিমস আসি, থিমস থেকে আমরা নাইট মোড থিমটাকে ডিলিট করে দিই, এটির প্রয়োজন নেই আপাতত। আমাদের যখন কাজ করবো এটাকে লাইট করে দিই, আর এখান থেকে প্রাইমারি কালার করে দিই, যেহেতু আমরা একটা কালার সিলেক্ট করলাম। ওকে, আমরা যদি কালারসে যাই, এখান থেকে যে কালার প্রাইমারি কালারটাকে সিলেক্ট করি আর এগুলোতে সবগুলোকে পেস্ট করে দিই। ওকে, তাহলে দেখেন আমাদের যে অ্যাপটির কালারটি, হ্যাঁ, ম্যাক্সিমাম ওই কালারটি এখন শো করবে এবং অ্যাপটি আশা করা যায় আমরা যেভাবে ডিজাইন করে চিন্তা করছিলাম সেভাবে ডিজাইন হয়ে যাবে। ওকে, স্ল্যাশ স্ক্রিন কিন্তু আমাদের দেখাচ্ছে যেভাবে আইকন ডিজাইন করছে সবগুলো এভাবে দেখাচ্ছে। ওকে, তাহলে আমাদের এই পার্টে এরকম স্ল্যাশ স্ক্রিন ডিজাইন করছে। পরেরা প্রত্যেকটা ভিডিওগুলো সব সিকোয়েন্স অনুযায়ী হবে। আশা করি সবগুলো ভিডিও আপনারা এই সিরিজটি কমপ্লিট করবেন। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।